আপনারা জানেন যে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে সোহাগী জাহান তনু তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে তার বাবা গত 8 বছর বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে তার মেয়ের হত্যা এবং ধর্ষণের বিচারের জন্য। আমরা আজ পর্যন্ত সেই বিচারটা দেখতে পাইনি। আপনারা জানেন গত সরকারের সময় আমরা দেখেছিলাম যে সিলেটের এমসি কলেজে স্বামী এবং স্ত্রী তার এমসি কলেজে ঘুরতে গিয়েছিল। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা। বন্ধুগণ, বিগত সময় আমরা দেখেছিলাম যে গত নির্বাচনের পরে সে নোয়াখালী সুবর্ণচরে সেখানে একজন 4 সন্তানের জননী সে নৌকা মার্কে ভোট দেয়নি বলে সেখানে তাকে যুবলীগের সেই সন্ত্রাসীরা তাকে সারা রাত ধরে ধর্ষণ করে এবং অত্যাচার করে এবং সেই ছবিগুলো পরবর্তী সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। এইরকম আমরা অসংখ্য ঘটনার কথা আমরা বলতে পারবো যে ঘটনাগুলো আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে, প্রতিদিন ঘটে, যে ঘটনাগুলো বিচার আমরা দেখতে পাই না। আপনারা জানেন যে গত জুলাই আগস্ট মুভমেন্টে নারীরা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 15 তারিখে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে বেরিয়ে এসেছিল। তারা বলেছিল যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 18 সালের যে মুভমেন্ট, যে কোটা বিরোধী মুভমেন্ট, সেই সময় আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে এই যে রোকেয়া হল, এই যে পাশের যে শামসুন্নাহার হল, রাতের অন্ধকারে সে মেয়েরা বেরিয়ে এসেছিল, তারা সে লড়াইয়ে যুক্ত হয়েছিল। আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট মুভমেন্টের সময় আবু সাইদ মিরমুক্তরা যেমন জীবন দিয়েছিল, সেখানে আমরা নাইমাকে জীবন দিতে দেখেছি বন্ধুগণ। সেখানে রিয়াগত জীবন দিয়েছিল, সেখানে আমাদের নারীরা সামনের কাতারে থেকে লড়াই করেছে, আন্দোলন করেছে, গুলি খেয়েছে, শহীদ আত্মদান করেছে। সেদিন তো আমাদের লক্ষ্য ছিল এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো নিপীড়ন থাকবে না, কোনো ধর্ষণ ঘটবে না, নারী পুরুষের সমাধিকার প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, এখন আমরা দেখতে পাচ্ছি এই নতুন বাংলাদেশে 5 আগস্টের পরে বাংলাদেশে বিগত সময়ের যে অন্যায় অত্যাচার নিপীড়ন যে বৈষম্য ছিল, একই রকম করে সেই বৈষম্যের ঘটনাগুলো ঘটছে। নারীদের জীবন প্রতিনিয়ত যে অনিরাপদ হচ্ছে বন্ধুগণ। অথচ সরকার কি করছে আপনারা দেখেছেন, গত কদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যে সেন্ট্রাল লাইব্রেরির কর্মকর্তা, সে একজন নারীকে সে যেভাবে অপদস্থ করলো, সেই ঘটনার পর আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা তেমন কোনো ঘটনাই নয়। আমরা দেখলাম যে একজন নারী নিপীড়ককে সে জেল থেকে, থানা থেকে বের করে নিয়ে আসার জন্য একটা সংঘবদ্ধ একটা মত তৈরি করা হলো। তাদের নাম হচ্ছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা জনগণের লড়াইয়ের পক্ষে দাঁড়ায় না। এই তৌহিদি জনতা যখন নারীদের উপর নির্যাতন ধর্ষণ চলে তখন দাঁড়ায় না, যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তখন দাঁড়ায় না, যখন জনগণের উপর অত্যাচার চলে তখন দাঁড়ায় না। অথচ যখন নারীদের উপর অত্যাচার চলে, এই অত্যাচার গুলো যারা করে তাদের পক্ষেই তৌহিদি জনতা দাঁড়ায় বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, আমরা আহ্বান করতে চাই, এই তথাকথিত যে তৌহিদি জনতা, এরা জনগণের পক্ষে শক্তি নয় বন্ধুগণ। এরা জনগণের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। জনগণের যে লড়াই, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে নষ্ট করতে চাই বন্ধুগণ। পরবর্তী সময় আমরা দেখেছি সেই যে নারী নিপীড়ক যে অন্য, তাকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে জামিন দেওয়ার পর ফুলের মালা গড়াই দিয়ে তাকে বরণ করা হয়েছে। একটা সমাজের অবস্থা কত ভয়াবহ হলে একটা সম্ভব বন্ধুগণ। এটার মধ্য দিয়ে যখন আপনি একজন নারী নিপীড়ককে বীরের মর্যাদা দিয়ে বরণ করবেন, তখন বোঝা যায় সেই সমাজে নারীরা নিরাপদ নয় এবং সামনের সময়ে এই ঘটনাগুলো আরো বাড়ার একটা বাস্তব ভিত্তি তৈরি হয়। আপনারা দেখেছেন আজকে নতুন করে 5 আগস্টের পরে যে নারীরা লড়াইয়ে ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আজকে সেই নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা কথা বলা হচ্ছে, নারীরা বাইরে কেন থাকবে, তারা ঘরের মধ্যে থাকলেই তো নিরাপদ।
বন্ধুগণ, আমরা বলতে চাচ্ছি নারীর ঘরের মধ্যেও নিরাপদ নয়। নারী যখন ঘরে থাকে সে তার স্বামীকে দিয়ে নির্যাতনের শিকার হয়, তার ভাইকে দিয়ে নির্যাতনের শিকার হয়, নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়। আজকে নারীরা ঘরে বাইরে কর্মক্ষেত্রে বাসে ট্রেনে কোনো জায়গায় নিরাপদ নয়। এই কথা আমরা বলতে চাই। আজকে নারী শিক্ষা ক্ষেত্রে নিরাপদ নয়। একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থীকে নিপীড়ন করছে দিনের পর দিন। সেই কথাগুলো বাইরে প্রকাশ করে দিলে তাকে নাম্বার দেওয়া হবে না, তাকে ফেল করিয়ে দেওয়া হবে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একজন নারী শিক্ষার্থী তার ক্লাসে তার যে শ্রেণীকক্ষের যে সহপাঠী তাকে দিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটছে আমরা দেখেছি একজন নারী শিক্ষার্থী যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনকে জানায় যে আমার উপর নির্যাতন হয়েছে, আমরা উল্টো ঘটনাটা দেখতে পাই। সেই যে নারী শিক্ষার্থী তাকে বিভিন্ন ভাবে দোষারোপ করা হয় যে তোমার নিশ্চয় দোষ ছিল, না হলে তোমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে। এই সমস্ত এক ধরনের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে সুমাইয়া শিকদার সহ সেখানে 9 জন শিক্ষার্থীকে সেখানে বহিষ্কার করা হয়েছে। অথচ এই নারী শিক্ষার্থীরা লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল আগস্ট মুভমেন্টের সময়। আমরা দেখলাম সেই নারী শিক্ষার্থীদের সম্পর্কে সেখানকার যে প্রক্টর কি নোংরা ভাষা ফেসবুকে তারা লেখালেখি করেছে, এবং নারীদের যে সম্মানহানির সমস্ত আয়োজন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। আজকে সমাবেশ থেকে আমরা সুমাইয়া শিকদার সহ যে নারী শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, অবিলম্বে তাদের যে বহিষ্কার আদেশ সেটা প্রত্যাহার করার দাবি আমরা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে বিভিন্ন ভাবে পুরো সমাজের মধ্যে এই মনস্তত্ত্বটা ছড়িয়ে রাখা হয়েছে নারীরা দুর্বল, নারীরা পারবে না, নারীরা পারে না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোন নীলানাথ ভর্তি হতে চান তখন তাকে নেওয়া হয়নি। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে একটা সমাজের অর্ধেক অংশ নারী অর্ধেক অংশ পুরুষ, তাহলে অর্ধেক অংশকে আপনি পিছিয়ে রেখে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্যে রেখে একটা সুস্থ সুন্দর সমাজ কখনোই গঠিত হতে পারে না বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই একটা সমাজ কতটা সুস্থ, কতটা সুন্দর, কতটা মানবিক, কতটা গণতান্ত্রিক সেটা বোঝা যায় সেই সমাজে নারীদের অবস্থানটা কি রকম। আপনারা জানেন যে একটা সময় ছিল সে সামন্ত সমাজ, যে সামন্ত সমাজের মধ্যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হতো। মেয়েদেরকে বলা হতো সূর্য স্পর্শ, অর্থাৎ সেই হচ্ছে ভালো মেয়ে, তাকে সূর্য স্পর্শ করেনি। আমরা দেখেছি সে সামন্ত সমাজের সেই ভুল চিন্তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের বাংলাদেশে অসংখ্য মানুষ লড়েছে। আমরা রোকেয়ার কথা জানি। রোকেয়া দেখেছিলেন সমাজের নারীরা যদি শিক্ষিত হতে না পারে, সমাজের নারীরা যদি ঘরের অন্ধকারের কূপের মধ্য থেকে বাইরে বের হয়ে আসতে না পারে, তাহলে নারীরা যেমন এগোতে পারবে না, সে সমাজ এগোতে পারবে না। বেগম রোকেয়া সেদিন নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সে কাজ যখন উনি করেন সে কাজটা সহজ ছিল না, সে কাজ অনেক কঠিন ছিল এবং অনেক রকম নির্যাতন অপমান তাকে সেদিন সহ্য করতে হয়েছিল। রোকেয়া সেদিন বলেছিলেন, ভগিনীগণ জাগিয়ে উঠুন, আমি জানি জাগা সহজ নয়, কিন্তু আপনাদের জাগিতেই হইবে। তিনি বলেছিলেন যদি সমাজের জন্য কাজ করতে হয় গায়ের চামড়া এত পুরু করতে হবে, মাথার খুলি এত মোটা করতে হবে যে আকাশ থেকে বাজ পড়ে আমার আকাশে চলে যাবে। ফলে সমাজের মধ্যে নারীদের উপর যে নিপীড়ন নির্যাতন তার বিরুদ্ধে কথা বললে বিভিন্ন ভাবে আপনাকে অপদস্থ হতে হবে, হেনস্থার শিকার হতে হবে, কিন্তু আমাদের সেই কথাগুলো বলেই যেতে হবে। আপনারা দেখেছেন আজকে পাঠ্যপুস্তকের মধ্যে নারীদেরকে বাজেভাবে উপস্থাপন করা হয়, যে গানগুলো লেখা হয়, যে সিনেমা টেলিভিশনে বিজ্ঞাপন সমস্ত জায়গায় নারী দেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়, এবং যে বিভিন্ন ধর্মীয় বক্তা ওয়াজ মাহফিল সেখানে আপনারা দেখবেন নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে। তাহলে একটা সমাজের অবস্থা যদি এইরকম হতে থাকে, তাহলে যে ধর্ষণ করছে, যে নারী নির্যাতন করছে, তার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বতে সমাজের মধ্যে তৈরি হচ্ছে বন্ধুরা। একইভাবে আমরা বলতে চাই এই যে ঘটনাগুলো ঘটে সেগুলোর কিন্তু কোনো বিচার হয় না।
একটা বড় অংশ নারীরা সেগুলো স্বীকার করতেই চায় না। কারণ যদি সমাজে প্রকাশ পায় সে নারীর সম্মান থাকে না। বাবা মারা ভাবতে পারে, তখন ভাবে যে আমার মেয়ে নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, এটা যদি বাইরে বের হয় তাহলে আমার মেয়ের সম্মান থাকবে না, আমার মেয়ের হয়তো বিয়ে হবে না। যে মেয়েটার বিয়ে হয়েছে তার হয়তো পরিবার থাকবে না, স্বামী ছেড়ে চলে যাবে। আপনার আসিয়া সম্পর্কে শুনেছে, আসিয়া ধর্ষিতা হওয়ার পর তার মা বলেছে আমার মেয়েকে এখন কে নেবে, কে গ্রহণ করবে। এই তো সমাজের মনস্তত্ত্ব বন্ধুগণ। এইরকম একটা অগণতান্ত্রিক বৈষম্যমূলক সমাজের মধ্যে আজকে আমরা বাস করছি। এবং বিচারের কথা বলছেন, এই যে মুমিয়া হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, সেখানে বসুন্ধরা গ্রুপের মালিক সায়েন্সবান আনভির সে মুমিয়াকে ধর্ষণ করার পর হত্যা করেছে। আজ পর্যন্ত কোন সরকারকে আমরা দেখলাম না, বিগত সরকার তো করেনি, তারা ফ্যাসিস্ট ছিল, অগণতান্ত্রিক ছিল। নতুন যে সরকার 5 আগস্টের পর আসলো, আমরা তো দেখলাম না সেই হত্যাকাণ্ডের বিচার করতে। আমরা তো দেখলাম না কোন হত্যাকাণ্ড বিচার করতে। কোন হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী যুক্ত ছিল বলে বিচার করা হচ্ছে না। আজকে গত 2 দিন আগে আপনারা দেখেছেন সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার মালিক এবং পরিচালকদের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বসে বৈঠক করছে। তার মানে কি? মানে হচ্ছে সরকারগুলো যায় এবং আসে, কিন্তু জনগণের ভাগ্যের যে পরিবর্তন, সেই ভাগ্যের পরিবর্তনটা হয় না। এই তো বাস্তব চিত্র। সামন্ত ব্যবস্থার মধ্যে যখন মেয়েরা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, সেই দিন পূজ্য সমাজ, এই পুঁজিবাদী সমাজ যখন প্রথম গড়ে ওঠে, তারা বলেছিল নারী পুরুষের সমাধিকার থাকবে। তারা বলেছিল সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হবে। আজকে এখন পর্যন্ত নারী পুরুষের সমাধিকারের কথা বললে আমাদের অপদস্থ হতে হয়। আমরা উচ্চকণ্ঠে এই কথাগুলো বলতে পারি না যে সম কাজে নারী সম মজুরি দরকার। একটা পুরুষ যে কাজ করতে পারে, একটা নারী সেই কাজ করতে পারে, এবং সেই কাজ নারী যদি করতে পারে তার জন্য সমমজুরি দিতে হবে। সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি না। তাহলে যে পুঁজিবাদী সমাজ একদিন সম অধিকারের কথা বলেছিল, আজকে সেই পুঁজিবাদী সমাজ নারীকে বিভিন্ন ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ, যে বৈষম্য, যে জুলুম, সেই জুলুমের সবচেয়ে বেশি শিকার হয় সেই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। একটা পুঁজিবাদী সমাজের মধ্যে সেই জুলুমের শিকার হয় আদিবাসী জনগণ, বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণ, সেখানকার নারীরা, শিশুরা, সংখ্যালঘু ধর্মের মানুষজন। ফলে বন্ধুগণ, এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ, যে বৈষম্য, যে জুলুম, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারণ আমরা জানি এই পুঁজিবাদী সমাজই শোষণের যে মনস্তত্ত্ব, ধর্ষণের যে মনস্তত্ত্ব, নারী নিপীড়নের যে মনস্তত্ত্ব, সামাজিক কাঠামো, সেটা তৈরি করে রেখেছে বন্ধুগণ। আমরা পুঁজিবাদী সমাজের বিপরীতে একদিন সেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন দেখেছিলাম, চীন দেখেছিলাম। সেই সমাজতান্ত্রিক সমাজে নারী পুরুষের সম অধিকারের বিষয়টা নিশ্চিত করেছিল। সেখানে আমরা দেখেছিলাম পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা শিক্ষা, শিল্প, কৃষি সহ সমস্ত সেক্টরে তাদেরকে আমরা এগিয়ে যেতে দেখেছিলাম সেই দিন। ফলে আমরা বন্ধুগণ বলতে চাই, এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ, জুলুম, যে বঞ্চনা, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। নারী নির্যাতন, ধর্ষণের মতো ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করে তুলতে হবে। সেই যে ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াই আপনার সাথে থাকবে, পাশে থাকবে।